আরে সাদিয়ার মিষ্টি কি মজা রে। আসেন একটা কথা বলি, সেটা হচ্ছে মানে সাদিয়া মানে একটা ফেমাস একটা মানে ভাইরাল ভাইরাল ভাব। আজকে আপনাদের এইরকম একটা দোকানে নিয়ে যাব যেটা হচ্ছে সাদিয়া মিষ্টান্ন ভান্ডার। মানে নাম শুনেই বুঝতে পারতেছেন যে বিষয়টা কেমন, একটা ফেমাস ভাব, একটা মানে ভাইরাল ভাইরাল ভাব আছে। তো চলেন আমরা আসলে সশরীরে যে দেখি যে নামের সাথে কাজের কেমন সম্পর্ক আছে, মানে নামটা যেরকম সেরকম কাজেও আছে কিনা। আমরা মিষ্টি ভ্রমণে যে মানে আছি, এই মিষ্টি ভ্রমণের আজকে হচ্ছে লাস্ট এপিসোড। এরপরে আর মিষ্টি ভ্রমণের মানে কোনো ভিডিও আসবে না। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে মূলত মানে বিভিন্ন আসলে এই মানে ছোট ছোট দোকানের ভিডিওগুলো দিই। কিন্তু এগুলো দেওয়ার কারণ কি, এগুলো ছোট ছোট দোকানের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই ছোট ছোট দোকানগুলোতে মানে নিজ হাতে মিষ্টিগুলো বানানো হয়। প্লাস এখানে যেহেতু মানে গ্রামের সব কিছু একটু অর্গানিক আছে, যেমন হচ্ছে দুধ বলেন কিংবা আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন আর কি, সেগুলা যেটা হয় সেটা হচ্ছে আপনি জিনিসটা পাবেন, মানে সঠিক জিনিসটা পাওয়া যায়। সেই জন্য এইটার একটু স্বাদটা অন্যরকম হয়। আর আমি এই জন্যে আমি এই ছোট ছোট দোকানগুলো খুঁজে বের করি যেগুলার মানে টেস্টি হবে, কিন্তু দামও মানে কম হবে, আবার হচ্ছে খাইতেও সুস্বাদু লাগবে। তো এরকম একটা দোকানে আমরা চলে আসছি। তো আমি ইতিপূর্বে শুনছিলাম যে ভাইয়ের মিষ্টিগুলো অনেক সুস্বাদু এবং অনেক সুন্দর লাগে, অনেকের হচ্ছে মানে পছন্দ আর কি। আর যে বললাম না, এটা হচ্ছে আমি পূর্বে এই দোকানে অনেকবার খেয়ে গেছিলাম, তখন হচ্ছে মানে ভাই ছিল এর আগে, পরবর্তীতে ভাই আবার হচ্ছে দোকানটা ক্লোজ করে হয়তো বিদেশ গেছিল শুনছিলাম। তো তারপরে তিনি যখন আবার করে আসছে, মানে তিনার যে আসলে একটা ফেমাস ভাব ছিল মানে সাদিয়া মিষ্টান্ন ভান্ডার, তো তিনি আবার এটা চালু করছে এবং পুনরায় তিনি তার গ্রাহকগুলো হয়তো ফিরে পাইছে তার হচ্ছে মানে সুস্বাদু মিষ্টির কারণে। তো আমরা তার মিষ্টিটা আজকে দেখাবো। আমরা চলে আসছি সাদিয়া মিষ্টান্ন ভান্ডারে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি কি কি মিষ্টি আছে, প্লাস হচ্ছে আমরা দাম টাম জিজ্ঞাসা করবো যে কেমন কত দাম। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি আছে হচ্ছে ওই যে ঝোল মিষ্টি আছে, তারপরে বড় মিষ্টিগুলো আছে, কালো জাম আছে, তারপরে চমচম আছে, ঠিক আছে। তো এই মিষ্টিগুলো আছে। এখন আমরা একটু দোকানের ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমাদের যে দোকানের হচ্ছে মালিক আছেন সাদিয়া মিষ্টান্ন ভান্ডারে, তো তার সাথে একটু কথা বলে দেখি যে আসলে কেমন কি। আচ্ছা, আমরা চলে আসছি। তো আমরা যেমনটা আগে মানে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভাই দোকানে আমি ইতিপূর্বে খেয়ে গেছি, তো অনেক সুস্বাদু ছিল মূলত। তো ভাই হচ্ছে এই ব্যবসাটা ছেড়ে উনি বিদেশ গিয়েছিল সম্ভবত। তো বিদেশ যাওয়ার পরে তিনি আবার ফিরে আসতে, তো আমি ভাবলাম যে যেহেতু উনি ফিরে আসতে এবং তার গ্রাহকগুলো আবার কিন্তু তার সুস্বাদু মিষ্টির জন্য আবার ফিরত আসছে এবং তার দোকানটা কিন্তু আগের মতো চাঙ্গা হয়ে গেছে। তো আমরা একটু জানি নিই যে ভাই আসলে হচ্ছে এখন কেমন পর্যায়ে ব্যবসা কেমন চলছে, প্লাস তার মিষ্টির দাম কেমন কি। ঠিক আছে ভাই, আপনি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি যেরকমটা জানি যে আপনি হচ্ছে বিদেশ চলে গেছিলেন, তো এসে আবার শুরু করছেন, এখন কি কাস্টমার আবার ফিরে আসছে না? হ্যাঁ, কিছু ফিরে আছে, কিছু নাই, মনে করেন আচ্ছা। এরকম সিস্টেম আছে। আমার মনে হয় ওই বিদেশ না যেয়ে যদি আপনি কন্টিনিউ করতেন এটা মনে হয় বেশি ভালো হতো। ভালো হতো, হ্যাঁ। আচ্ছা, আপনি তো নিজ হাতে মিষ্টি বানান তাই আমি না? নিজ হাতে সবকিছু। আমিও জানি যে তিনি নিজ হাতে মিষ্টি বানান এবং আমি তার মিষ্টি খাইছি আর কি, অনেক সুস্বাদু। তো একটু ভাই যদি আমাকে দেখাইতেন যে আপনি মিষ্টি কোনটা কত দাম আর কি, ঠিক আছে? এটা 250 টাকা, এটা 300 টাকা, এটা 400 টাকা। আচ্ছা, একটু আবার বলেন, ভিডিওটা একটু ভালো করে ধরেন ভাই, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, একটু ভালো করে দেখেন। এটার দাম কত? 300 টাকা। এটা 300। ঝোল মিষ্টিটা কত? 200 টাকা। 200। বড়টা ওই যে বড় 40 টাকা পিস। 40 টাকা পিস। এটা যদি কেউ কেজি ভাবে নিতে চায় নিতে পারবে তো, তাই হ্যাঁ, না? নিতে পারবে। আচ্ছা, আর ওই কালো জাম তারপরে এগুলা কি সেম মানে? সেম, মানে সেমই দাম। ও ঠিক আছে, একটু আমাদের এদিকে দেখান। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই মানে দেখে যাচাই করে তারপরে আপনারা খেয়ে প্রয়োজনে নেবেন, সমস্যা নাই। আর ভাই কোনটা কত দিয়ে বিক্রি করে সেটা তো আপনি জানলেনই, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী মিষ্টি ভ্রমণের আর ভিডিও তো হয়তো আর আসবে না। আমরা এ বলে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই সব সময় মানে আমাদের পাশে থাকবেন মিস্টার হোমবেটের।